যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের পক্ষে ঐক্যমতে পৌঁছেছে সবকটি রাজনৈতিক দল। বিএনপি এবং এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষে। তবে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য জাতীয় নির্বাচনের আগে নভেম্বর বা ডিসেম্বরে গণভোট চায় জামায়াত ইসলামী। এই সম্পর্কে সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনব আজকের পর্বে। দর্শক, হাই কেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনব, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। রোববার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়। প্রধান উপদেষ্টা কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে 2 দফা বৈঠক হয়। বৈঠকের বিরতিতে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা নেই। অবশ্য জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদের উপর গণভোটের পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং এই রেফারেন্ডামের মধ্য দিয়ে আগামীতে যারা নির্বাচিত হবে, নির্বাচিত যে সভা, তারা কিন্তু একই সাথে তাদের একটা সাংবিধানিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে, যেটা সংশোধনীর চেয়ে বেশি কিছু। শুধুমাত্র পার্লামেন্ট হিসেবে আমরা এটাকে দেখছি না, তার ডুয়েল রোল থাকবে। এটাই জনগণ রেফারেন্ডামের মধ্য দিয়ে অনুমোদন করবে। নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। এটা হয়ে গেলে এই আইনি ভিত্তি জুলাই সনদের ভিত্তিতে এখানে সব কিছুই থাকবে। নেক্সট পার্লামেন্ট কতটুকু কী করবে এবং আগামী ইলেকশন কোন প্রক্রিয়া হবে, এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদে কি থাকবে তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। আগামী সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে। সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দলসমূহ এইভাবে জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কিনা, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এ বিষয়ে আগে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলা হলেও এখন অনেকে সেই জায়গা থেকে কিছুটা সরে এসেছে। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরের আশাও করেছেন তিনি। যে দলগত অবস্থান থেকে অনেকেই অনেকটা সরে এসে জাতীয় ঐক্যমত্য তৈরি, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায়, তার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। এদিকে 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জুলাই সনদ স্বাক্ষরের জন্য নাম চাওয়া হয়েছে। বুধবার বিকেলে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবে। রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। নির্বাচিত গভর্নমেন্ট ক্ষমতা আসলে তারা তাদের স্বার্থ অনুযায়ী যদি এটা বাস্তবায়ন না মনে করে তাহলে তারা করবে না এটা। এতে করে যারা স্টেক হোল্ডার ছিল জুলাই আন্দোলনের, তারা বিপদগ্রস্ত হয়ে যাবে। তো সেই প্রেক্ষিতে এটাকে আমার মতে নির্বাচনের আগে সেটাকে আইনি রূপ দেওয়া উচিত। আপনি আগে গণভোটটা প্রদান করবেন নির্বাচনের আগে, পরবর্তী আপনি নির্বাচন ঘোষণা দিবেন। নতুবা আপনারা যদি আগে আইনি ভিত্তি প্রদান না করেন জুলাই সনদের, আজ হোক কাল হোক 20 বছর পরে হলেও পরবর্তী দেখবেন যে তারা আবার অ্যাপিলেট ডিভিশনে আবেদন করে এই সরকারকে বিতর্কিত করবে। তার প্রত্যাশা করব ইলেকশনের আগে তারা এই গণভোট অনুষ্ঠিত করবেন। এই গণভোটে জনগণ স্বতঃস্ফূর্ত ভোট প্রদান করবেন। স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে এই সরকারকে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করবেন এবং সেই আইনের উপর ভিত্তি করে আগামী ইলেকশনটা তারা দেবেন, সেটা ফেব্রুয়ারিতে দিক আর জুনে দিক। যদি একটা নির্বাচন আয়োজন করতে চায় তাহলে তাদের একটা আইনগত ভিত্তির প্রয়োজন আছে। এই আইন
আইনগত ভিত্তি পাওয়ার পরেই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা একটা জাতীয় ইলেকশন করলে ভবিষ্যতে আইনগত কোনো মার পেছে তারা আটকানোর সম্ভাবনা থাকবে না। কিন্তু তাদেরই যদি আইনগত ভিত্তি আমরা জাতীয় নির্বাচনের আগেই তৈরি না করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে বর্তমান সরকার যেমন অবৈধ ঘোষণা হতে পারে, বা তারা যে জাতীয় নির্বাচনটা করে যাবে সেটাও কিন্তু অবৈধ ঘোষণা হতে পারে। দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একই সাথে যাতে না করা হয়, কারণ সাধারণ জনগণ তারা সাধারণভাবে জাতীয় নির্বাচনের প্রতি ফোকাস করে আছে। তো একই দিনে যদি দুইটা গুরুত্বপূর্ণ কাজ একসাথে হয় তারা বিভ্রান্ত হবে, যার ফলে কি হবে, জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা হয়তো বা প্রশ্নের সম্মুখীন হবে, হুমকির সম্মুখীন হবে। প্রত্যাশা করব যে এই দুইটা কাজের মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ জুলাই সনদের যে আইনি ভিত্তি প্রয়োজন সেটার জন্য যে গণভোট সেটা যেন আগে হয়। আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া। জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদের উপর গণভোট চায় বিএনপি এবং এনসিপি। নভেম্বর অথবা ডিসেম্বরে জুলাই সনদের উপর গণভোট চায় জামায়াত ইসলামী। আজকের আমাদের কথাই জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ এবং কক্সবাজারবাসী কি বলছেন। ফেসিবাদের পতনের পরে সবার সম্মিলিত একটি সরকার গঠন এবং সেই সংস্কারে গণভোট একটি ভূমিকা রাখবে। আমার মনে হচ্ছে নির্বাচনের দিন হলে সেটি অনেকটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় গণভোট হওয়া দরকার আমার মনে হয় নির্বাচনের আগে। সবচেয়ে বেশি অবদান রেখেছিল তারা এনসিপি, যারা মূলত অভ্যুত্থানে একটি বৃহৎ একটি তারা অবদান রেখেছিল, এবং বিএনপি তারা একটি বৃহৎ দল। আমি মনে করি তাদের কথাগুলো গ্রহণযোগ্য এবং তাদের কথাগুলোতে যদি মত দিলে ভালো হয়। নির্বাচনের সময় যদি গণভোটটা হয় তাহলে আমাদের হয়তো আর্থিক সাশ্রয় হবে। জাতীয় নির্বাচন এবং জুলাই অভ্যুত্থান যদি আমরা একসাথে মিলাই ফেলি সেক্ষেত্রে এটা একটু কেমন যেন হয়ে যায়। তা আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের পর যে গণভোটটা এটা আগে হয়ে যাবে। জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদের উপর গণভোটের পক্ষে বিএনপি ও এনসিপি, অপরদিকে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে গণভোট চায় জামাত ইসলামী। আমি আসাদুজ্জামান সুমন, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজকে জানবো ময়মনসিংহবাসী এ বিষয়ে কি বলছে। ছাত্র আন্দোলন করে যারা এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, অবশ্যই এটার সফলতা এই দেশের জনগণ যাতে আগামী দিনে বুক করতে পারে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে। ফেব্রুয়ারিতে যেহেতু আমাদের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, ওই সময় যদি গণভোট এবং নির্বাচন যদি অনুষ্ঠিত হয় ওই সময় আমাদের খরচটা কমে আসবে এবং দেশের মানুষ একই উৎসাহ মাধ্যমে ওই সময় গণভোট দিয়ে এই জুলাই সনদকে স্বীকৃতি দেবে ইনশাল্লাহ, আমরা এই আশাই করি। জামাত যেটা বলছে যে ডিসেম্বরে হোক, সেটা সাধারণ মানুষ প্রত্যাশা করে না। বিএনপি এনসিপি বলছে যে ফেব্রুয়ারিতে ভোট হবে, ওই ভোটের দিন একই দিনে হলে ভালো হয়, সাধারণ মানুষ এটা প্রত্যাশা করে। দর্শক, এই ছিল হাইকেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।